এখন না, তার আগে বলো তোমাদের যে হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কে কার কার সমস্যা হয়েছে? সুনন্দা, তোমার কি হোমওয়ার্কের সমস্যা আছে? কোনটায় বলো? আচ্ছা, তো -33 +32, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের নিয়মে করতে বলছিলাম। তো এখানে কি করতে হয়েছে, এখানে 33 এর বাইনারি করতে হবে আর 32 এর বাইনারি করতে হবে। তাহলে আমি প্রথমে, দেখো এটা -33 আর +32, তাহলে -33 টা আগে করি। এখন 33 এর বাইনারি করে দেখি। একের পরে 4টা শূন্য, তারপরে 1। তো এই গেল হচ্ছে 6টা ডিজিট, ডিজিট না, বিট। আর তারপরে হচ্ছে এই এইটা। তো এখন 33 যেহেতু মাইনাস আছে, তাহলে এটা কি করতে হবে, এটাকে আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে। +1, তাহলে হয় হচ্ছে এটা। এই হচ্ছে 33 এর টুস কমপ্লিমেন্ট পাইলাম আমি। হ্যাঁ, আর এরপর হচ্ছে 32। তো 32 হচ্ছে প্লাসে আছে, তো +32 সমান সমান হচ্ছে 32 মানে হচ্ছে 32, 16, 8, 4, 2, 1। 2টা 4টা 6টা হয়েছে, এই যে 8টা। ঠিক আছে, এই হচ্ছে আমার 32 এর বাইনারি। এখন তাহলে আমি কি করব, এখন হচ্ছে এই যে 33 এর যে টুস কমপ্লিমেন্ট পাইলাম, এই 33 টুস কমপ্লিমেন্টের সাথে আমি 32 এর বাইনারিটা যোগ করব। তাহলে 33 - 33 সমান সমান হচ্ছে 0, সরি, 1 1 0 1 1 1 1 1। আর +32 সমান সমান হচ্ছে 0 0 1, তারপরে সবগুলো শূন্য। হ্যাঁ, তো এখন তোমার না মিটিং আছে 9টায়, তুমি দেরি করে জয়েন করছো কেন? আচ্ছা, ভেরি গুড। 10 সময় থাকা ভালো। তো আমরা যোগ করি, এখন যোগ করে। বাথরুম থেকে জয়েন করতাম। হুম, গেলা একটু কষ্ট করে, সমস্যা কি? আমার যোগ হয়েছে। হয়েছে। আচ্ছা। তো এখন যেহেতু আমার এখানে সবগুলো ওয়ান আসছে, তার মানে বুঝতেছি যে এটা মাইনাস, অ্যান্সারও -1 আসে। তো আমি বুঝতেছি যে এখানে হচ্ছে কি আমার এই হয়েছে যে ঘাপলা আছে। ঘাপলাটা কি, আমার এখানে মাইনাসের মানটা বড়, তাই আমার এটা হচ্ছে গিয়ে আসছে টুস কমপ্লিমেন্ট ফর্মে অ্যান্সারটা আসছে। তো আমি যদি এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করি, তাহলে আমার অ্যান্সারটা পারফেক্ট আসবে। তাহলে আমি আবার টুস কমপ্লিমেন্ট করি, অ্যান্ড দেন এক যুগ দিই, উল্টায় দিয়ে এক যুগ। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যখনই আমার অ্যান্সার, এটা কোশ্চেন দেখে বোঝা যাবে, কোশ্চেন যখন মাইনাসের মান বেশি থাকবে, প্লাসের মান কম থাকবে, তখন হচ্ছে এই ঘটনা ঘটবে, তখন আমাকে লাস্টে এসে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। কোনটা বুঝি? আচ্ছা, রিজনটা হচ্ছে গিয়ে আমার এখানে যে অ্যান্সারটা আসছে, সেই অ্যান্সারটা টুস কমপ্লিমেন্টে আমি ঠিক আছে, নিয়ম ঠিক আছে আমার, কিন্তু যেহেতু আমার এখানে মাইনাসের মানটা বেশি, তাই ওই রেজাল্টটাও মাইনাসের মানটা বেশিতে আসছে, রেজাল্ট বাইনারি রেজাল্টটাও ওইটাতে আসছে। এখন আমাকে বাইনারি রেজাল্টটা যদি বেশি আসে, তাহলে কি করতে হবে, তাহলে এটাকে পজিটিভ আনতে, এটা নেগেটিভ নাম্বার আছে, এই যে দেখো -1, তার মানে -1 এর নেগেটিভ হচ্ছে এইটা, টুস কমপ্লিমেন্ট এইটা। তো এটাকে আবার পজিটিভে আনতে হলে আমাকে এখন এটাকে উল্টায় দিয়ে মানে টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট করলে আমি বুঝবো যে এটা একটা, এই আমি যে ওয়ান করছি, এই ওয়ানটা ঠিক আছে কিনা। এই দেখো আমার এখানে ওয়ান আসছে অ্যান্সার, তার মানে আমার রেজাল্ট ঠিক আছে, কিন্তু আসছে হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফর্মে। আর এটা তখনই আসে যখন হচ্ছে আমার মাইনাসের মান বেশি হয়, প্লাসের মান কম হয়, বা দুইটাই মাইনাস থাকে, তখন সেই সব ক্ষেত্রে আমার এখানে এক্সট্রা তোমার ইয়ে আসে, অ্যান্সারটা মানে টুস কমপ্লিমেন্টে আসে। আর আমি কিভাবে বুঝবো এটা একটা নেগেটিভ অ্যান্সার, যেটা বোঝার উপায় হচ্ছে গিয়ে এই প্রথম বিটটা দেখে, প্রথম বিট যদি ওয়ান থাকে, তাহলে দেখো, তাহলে বুঝতে হবে যে 8 নম্বর বিট, যেটা প্রথম এমএসবির 8 নম্বর, এমএসবির 1 নম্বর, এলএসবির 8 নম্বর। তো যদি দেখো, তাহলে বুঝবা যে এটা একটা
এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার হইলে আমার এখানে উল্টা দিতে হবে, এক যোগ করতে হবে, টুজ কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো না। ঠিক আছে? এই। আচ্ছা শুনুন তো আর কোনটা সমস্যা? এই সাকিব সাকিব খানেরটা পারছো? সাকিব খানের ছিল না এই ছিল? ওই যে ও আচ্ছা বান্টিটা ছিল না? বান্টি আর চুমকি। তো ওইটা কি ওইটা সমস্যা আছে সুনন্দা? আচ্ছা ভেরি গুড। তো তাও একবার একটু দেখা দিই, যেহেতু তুমি টুজ কমপ্লিমেন্ট করার দাবি জানাইছো আমার কাছে। টুজ কমপ্লিমেন্টটা দেখো। তো কোশ্চেন ছিল এরকম যে বান্টি আর চুমকি হচ্ছে হাত ধুচ্ছিল। তো বান্টির মা বান্টিকে বলছে যে তুমি যখনই হাত ধুবা তখন হচ্ছে 60 সেকেন্ড ধরে হাত ধুবা। কিন্তু চুমকি হচ্ছে লাইভ গাই হ্যান্ড ওয়াশ দিয়ে সাবান হাত দিয়ে হাত ধোয়। তাই সে 20 সেকেন্ডে হাত ধুয়ে বলে যে তোমার সাবান স্লো নাকি। তো প্রশ্নটা ছিল এরকম যে বান্টি আর চুমকির মধ্যে যে সময়ের পার্থক্য সেটা টুজ কমপ্লিমেন্টের মধ্যে বের করো। তাহলে বান্টি হাত ধুইতে হচ্ছে 60 সেকেন্ডে হাত ধুইতে হয় ধোয়ে, আর চুমকি হাত ধোয়া হচ্ছে 20 সেকেন্ডে। তো বলছে বান্টি থেকে চুমকির হাত ধোয়ার যে সময়ের ব্যবধান সেটা বের করো। তাহলে বান্টি হচ্ছে +60 আর চুমকি হচ্ছে -20। তাহলে 60 - 20 করলে হয় হচ্ছে অ্যান্সার আমাদের হয় হচ্ছে 40। ওকে। তো 40 যখন হবে তখন হচ্ছে আমরা ওই 60টাকে নর্মাল টুজ বাইনারি করব, আর 20টাকে হচ্ছে টুজ কমপ্লিমেন্ট করব। টুজ কমপ্লিমেন্ট করে হচ্ছে আমরা ওই যোগ করে দিব, যোগ করে দিলে আমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা 60-60 মতো বাইনারি করব। 60 এর তো কিছু করার নেই। হ্যাঁ, -20 কে টুজ কমপ্লিমেন্ট করব, করে 60 বাইনারির সাথে এই 20 কে যোগ দিব। ঠিক আছে? এই। এখন তাহলে আমরা যাচ্ছি। তাহলে আমাদের যেহেতু এইচডব্লিউ তে কোনো সমস্যা নাই, তাই আমরা এখন শিট সলভিং এ যাই। তো শিট সলভিং এর জন্য আমাদের সময় বেশি লাগবে। আজকে কেউ মারামারি করব না বাসা যাওয়ার জন্য। ঠিক আছে? আমাদের একটু সময় বেশি লাগবে। আজকে 10টা 20ও বাজতে পারে। হ্যাঁ, প্র্যাকটিস। এই শিট ধরে প্র্যাকটিস করব আজকে। হ্যাঁ, প্র্যাকটিস, প্র্যাকটিস আজকে প্র্যাকটিস। আচ্ছা। তো দেখো এখানে আসছে হচ্ছে যে আচ্ছা এই যে শিটটা আছে এখানে 13টা সমস্যা আছে। 13টা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তো 13টা প্রবলেম করার পরে আমরা এটা বাসায় হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক করার পরে আমাদের এইরকম আরো একটা শিট কালকে পাবো তোমরা 13টার। এখানে 13টা আছে, কালকে পাবো 13টা। 13টা হয় 26টা। 26টা প্রবলেম করার পরে আমরা পরীক্ষায় বসবো। তো 13টা শুরু করি। তো প্রথম প্রবলেমটা দেখো। বলছে যে আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। আমি সবগুলো করব না, আমি মাঝখানে মাঝখানে কয়েকটা করব। প্রথম যে একটু বুঝাই দিব, তোমাদেরই করতে হবে এটা। তো আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তিনি ক্লাসে শিক্ষার্থীদের হ্যাঁ বলো মোতাক্কিল। ঠিক হয়েছে? হুম, ও আচ্ছা। তো দেখো আইসিটি শিক্ষক সব ব্লার। আচ্ছা। আচ্ছা এবার দেখবা, এবার দেখো, এবার বোঝা যায়? এবার বুঝো? ও এই জন্য তোমাদের শিট দিয়ে দিছি তো। এই জন্য তোমাদের কাছে শিট। আচ্ছা আমি কোশ্চেন পড়ে শোনাই, তাহলে তোমাদের এই দেখা লাগবে না। আমি কোশ্চেন পড়ে শোনাই, তোমরা বাসায় যে তোমাদের যে কোশ্চেন আছে পিডিএফ ফাইলটা দেখে করে নিও। তো এখানে বলতেছে যে আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তিনি ক্লাসে শিক্ষার্থীদেরকে 1761 বা 1761 অফ ডেসিমাল সংখ্যাটিকে অক্টাল পদ সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বললেন। উদ্দীপকের আলোকে শিক্ষার্থীদের কাজ। আচ্ছা প্রথম কোশ্চেন হচ্ছে এখানে কোনো একটা কথা বলি, এখানে কোনো যে শীটটা আছে সেটার মধ্যে কোনো ক খ নাই, বি নাই, জাস্ট সি আর ডি আছে। তো আমরা সি আর ডি গুলাই প্র্যাকটিস করব।
তো এখানে প্রথম কোশ্চেন যেটা, তো আইসিটি টিচার 1761 অফ ডেসিমাল আমি লিখি, তাহলে 1761 অফ ডেসিমাল এই সংখ্যাটা স্টুডেন্টদেরকে দিছে, দিয়ে বলছে যে প্রথম কাজটা করতে বলছে গ নাম্বারে বা সি নাম্বারে, যে উদ্দীপকের আলোকে অ্যাকর্ডিং টু দ্য স্টেম পারফর্ম দ্য জব। আচ্ছা, যেটা হচ্ছে টিচার দিছে, যে কাজটা করতে বলছে। তো এখানে আমাদের যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা দেখো 1761 কে যদি অক্টালে করতে যাই তাহলে কি করতে হবে? আলিফা মনে আছে কি করতে হবে? এটাকে অক্টাল করতে হলে কি করতে হবে? শুনিনি। হ্যাঁ হ্যাঁ, 8 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ, তাহলে আমি কি করব অক্টাল করতে? হ্যাঁ হ্যাঁ, 8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে 8 দিয়ে ভাগ করলে দেখো তো কত আসে অ্যান্সার, বলো তো আমাকে। হুম, 8 দিয়ে ভাগ দিলে কত আসে এটা? 220, শিওর? দেন আমি আবার 8 দিয়ে ভাগ দিব, তাহলে এটা ভাগ দিলে কত আসে দেখি। আচ্ছা, 27 আসে। 27 আসে না 26 আসে? 216 হয়। তাহলে হাতে থাকে কত, 4? 4, তারপরে আবার 27 কে ভাগ করো, 3 8 24, হাতে থাকে 3। তাহলে এটাকে আবার 3 দিয়ে ভাগ, 3 কে ভাগ করতে হবে 8 দিয়ে, তাহলে 8 হচ্ছে এখানে 3 হয় আর এখানে হয় হচ্ছে 0। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3341 অফ অক্টাল। তাহলে আমার এইভাবে হচ্ছে আমি প্রথম যে সমস্যা সেটা সমাধান করলাম। আচ্ছা, এরপরে যেটা বলছে দুই ঘ নাম্বারে বা ডি নাম্বারে, যে ঘ নাম্বারে বলছে যে আহ, উদ্দীপকে ও আলোকে শিক্ষকের উল্লিখিত শেখানো পদ্ধতি 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাকে অন্যান্য সংখ্যায় পদ্ধতিতে রূপান্তর করে একটি সারণীর তুলনামূলক আলোচনা করো। তার মানে হচ্ছে এইটা, কোশ্চেনটা একটু পেঁচাই দিলেও কোশ্চেনটা সহজ। এটা এখানে বলছে যে তোমাকে চার্ট করতে বলছে 1 থেকে 20 পর্যন্ত যে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আছে এটা চার্ট করতে বলছে। এই চার্ট তো আমরা প্রথম দিকেই করছি, এই যে এরকম করে আমরা চার্ট করছি না প্রথমে, এই চার্টটাই করতে বলছে আবার ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা। তো 0 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা সমান ইকুইভ্যালেন্ট বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নাম্বার লিখতে বলছে। এই হচ্ছে চার্ট, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমার। আচ্ছা, মোতাবেক কিছু দিছো গ্রুপে? ও আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো এখান থেকে তোমরা দেখতে পারো এখানে ঘোলা, যদিও স্ক্রিনশটটা ঘোলা হয়েছে, যাই হোক, হয়েছে তো কিছু একটা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চার্ট, এটা এখন করতে হবে। তো এখন তোমরা এটা পারবা। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেনের সমাধান ছিল। সেকেন্ড কোশ্চেনে আমরা আসি। 2 নম্বর কোশ্চেন যেটা বলছে যে দুইটা সংখ্যা দেয়া আছে দেখো, একটা হচ্ছে A237.75 আর একটা হচ্ছে B হচ্ছে বাইনারি। তো আমি সংখ্যা দুটো লিখি। A সমান সমান হচ্ছে 237.75 অফ হচ্ছে ডেসিমাল, আর B সমান সমান হচ্ছে 10, 4টা 1.01 অফ বাইনারি। তো এখানে বলতেছে যে উদ্দীপকের প্রথম সংখ্যাটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে আর দ্বিতীয় সংখ্যাটাকে বাইনারি করতে। এটাকে বলছে হচ্ছে হেক্সায় করতে,
এটাকে বলছে হচ্ছে বাইনারি করতে। আচ্ছা, তা চৈতি বলো তো এটাকে আমরা কিভাবে হেক্সায় কনভার্ট করতে পারি, এই দশমিক ডেসিমাল থেকে হেক্সা? চৈতি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ডেসিমাল থেকে হেক্সা কিভাবে করতে পারি? হুম, তোমার কথা আমরা শুনতে পারিনি। বলো, কি করতে হবে? হ্যাঁ, ভগ্নাংশ থাকলে 16 দিয়ে গুণ দিব আর পূর্ণ সংখ্যা থাকলে 16 দিয়ে ভাগ দিব, তাই না? আচ্ছা, তাহলে এবার দীপ কি আছো? হ্যাঁ, দীপ তো আছে। আচ্ছা, তো দীপ আমাকে বলো, এই যে বাইনারিটা আছে, এই বাইনারিটা আমি কিভাবে ডেসিমালে নিব? এই বাইনারিটাকে আমি কিভাবে ডেসিমাল? আচ্ছা, ঠিক আছে। বামে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখন এটা নিয়ে কারো সমস্যা আছে, পারবা না এমন কেউ আসো? সুনন্দা বা মোতাউকিল এরকম কেউ আসো যে পারবা না? আচ্ছা, এটা 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 আচ্ছা, একের একের ঘ করতে হবে। একের ঘ হচ্ছে তোমার ওই যে আমরা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল চার্ট শিখছিলাম না একদম প্রথম ক্লাসে, মনে আছে? ওই চারটাই তোমাকে এখানে লিখতে হবে, সেই চারটাই লিখতে হবে, 0 থেকে 20 লেখা আছে। ঠিক আছে, তাহলে এইটা কি পারবা না এমন আছো? এটা তো পারবা, তাই না? তাহলে এটা যদি পারো তাহলে দেখো, এখন 2 নম্বর কোশ্চেনে, মানে ঘ নাম্বার কোশ্চেনে দুইয়ের ঘ বলতেছে যে উদ্দীপকের উল্লিখিত এ এবং বি কে যোগ করো এবং যোগফল অক্টালে প্রকাশ করো। তার মানে এ এবং বি যোগ করতে হবে, এ এবং বি অ্যাড করে আমাকে অক্টালে আউটপুট দিতে হবে। তাহলে দেখো, আমরা একটু আগে যে গ নাম্বার কোশ্চেন ছিল সেটাতে কিন্তু বাইনারিটাকে ডেসিমাল করছিলাম। হ্যাঁ, করছিলাম বলতে আমাদের করার কথা ছিল। তাহলে এটা যদি ডেসিমাল হয়ে যায় তাহলে উপরেরটাও দেখো ডেসিমাল আছে, তার আমরা বলতে পারি যে গ হতে আমরা পাই বি ইকুয়ালস টু, এই যে বাইনারিটা সমান সমান হচ্ছে ডেসিমাল নাম পয়েন্টটা বসায় দিব। বসায় দিয়ে কি করব, এ এবং বি এর যে ডেসিমাল পেলাম সেই এ ডেসিমাল আর বি এর ডেসিমালকে যোগ দিব। যোগ দিয়ে সেটাকে আমরা অক্টালে কনভার্ট করব। তাহলে একটা ডেসিমাল নাম্বার যদি থাকে, মনে করো এখানে আছে হচ্ছে কত, 15, আর এখানে আছে হচ্ছে 16, 32, 32 আর 15 কত হয়? 32 প্লাস 15, 7 আর 4, 47। তো এখানে মনে করো 47 আছে। তাহলে সংখ্যা হচ্ছে এ সমান সমান পেলাম 237.75, আর ওইখানে ধরো পাইছি হচ্ছে 47, 47 পয়েন্ট হচ্ছে এখানে 01, তো তো এখানে 0.25 পাইলাম আমি। ওকে, তো 0.25 যদি আমি পাই। হ্যাঁ, কোথায় আসবা? যাও। আবার তাহলে আবার আসি বলো কেন? আচ্ছা, যাও, ভাগো। হুম, যাও যাও। তো এখানে হচ্ছে এটা আমরা যোগ করব। তো যোগ করে 5 আর 5 10 শূন্য, হাতে 1। এটা ডেসিমাল যোগ, কিন্তু অন্য কোনো যোগ না। তো 7 আর 3 হচ্ছে 10, 10 শূন্য, হাতে 1, তো এখানে পাশের ঘরে 1 চলে যাবে। তো 7 আর 7 14 আর 1 15, 15 5, হাতে 1, 4 আর 4 8, আর এখানে 2 দশমিক। এই হচ্ছে আমার যোগ হবে 285। তো এই 285 কে অক্টাল করতে আমরা পারি 8 দিয়ে ভাগ করতে হবে। আর আমি অ্যাকচুয়ালি শিওর না এখানে এটা আসবে কিনা, আসতে পারে, আর বেশি আসতে পারে, কম আসতে পারে, আমি শিওর না, কাজে তো আমি বাইনারি পুরোপুরি করি নাই, ডেসিমালটা পুরোপুরি করি নাই এখানে আমরা কেউ। তো এরকম একটা সংখ্যা আমি জাস্ট অ্যাজিউম করতেছি, এরকম একটা সংখ্যা আসবে। তো সব যোগ করে আমাকে বলছে অক্টালে আউটপুট দিতে। তো আমি কি করব, এই যে যোগ করে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাকে আমি 8 দিয়ে ভাগ করব, তাহলে এটা অক্টালে আমার আউটপুট দেয়া হয়ে যাবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার দুইয়ের ঘ। আর দুইয়ের ক তো বলছিল যে, সরি, দুইয়ের গ বলছিল যে এখানে এটারে হেক্সা করতে, এটারে ডেসিমাল করতে করতে, তাহলে হচ্ছে শেষ।
হুম? এই। তো ২ নাম্বার আমাদের শেষ। এবার আমরা ৩ নাম্বারে মুভ করি। ৩ নাম্বারে বলছে ৩ নাম্বার কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং। বলছে আবরার, আবরার নামে একটা বলো, বলো সন্ধ্যা। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। দেখো আমরা ৩ নাম্বারে যেটা পাইছি, হ্যাঁ? ৩ নাম্বারে হচ্ছে আবরার আর হচ্ছে জেরিনের মধ্যে একটা সংখ্যা পাইছি আমরা। মানে জেরিন এবং আবরারের মধ্যে একটা ঘটনা ঘটবে। আবরার যেটা করছে, আবরার হচ্ছে গিয়ে ১২৩.৪ অফ অক্টাল এই টাকা দিয়ে সে ৩২ অফ 10 এই টাকা দিয়ে সে এতগুলা লিচু কিনে নিয়ে আসছে। তো ১২৩ এর অক্টাল সংখ্যা দিয়ে সে এই টাকা দিয়ে সে ৩২টা লিচু কিনছে। এর মধ্যে জেরিন নামে একটা মেয়ে ১৪টা লিচু খেয়ে ফেলছে। এই ৩২টা থেকে জেরিন নামে একটা মেয়ে ১৪টা লিচু খেয়ে ফেলছে। তো এখন আমাদের কাছে জানতে চাইছে যে উদ্দীপকে লিচুর ক্রয়মূল্য দশমিকে প্রকাশ করো। ছোটবেলায় আমার অ্যারিথমেটিক বা পাটিগণিতের অঙ্কের কথা মনে পড়ে যায় এগুলো করতে গেলে। তো লিচুর ক্রয়মূল্য দশমিকে প্রকাশ করতে বলছে। তো ক্রয়মূল্য হচ্ছে এইটা। তো ক্রয়মূল্যকে ডেসিমালে প্রকাশ করতে বলছে। এখন দশমিকে যদি প্রকাশ করতে বলে, কালকে আমরা ২ টা থিওরি লিখছিলাম। তোমাদের আজকে লেখা মনে আছে কিনা আমি জানি না। তো ডেসিমাল করতে বলছে, অক্টাল থেকে ডেসিমাল। তো আমরা জানি অক্টাল অক্টাল অথবা হেক্সাডেসিমাল অথবা বাইনারি থেকে যদি কোথাও যায়, মানে ডেসিমালে আসে, তাহলে ওইটার বেস দিয়ে ওই সংখ্যাগুলোরে গুণ করতে হয়। তাহলে এই প্রথমটা হবে হচ্ছে, যেহেতু অক্টাল থেকে ডেসিমাল করতে বলছে, তাহলে আমি সংখ্যাগুলোকে সুন্দর করে সাজায় লিখবো। সাজায় লেখার পরে প্রত্যেকটাকে ওর বেজ, ওই যে অক্টালের বেজ হচ্ছে ৮, ওই ৮ দিয়ে গুণ করব। গুণ করার পরে আমি মাঝখানে যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দেওয়ার পরে আমার এই যে শেষের যে ৮ আছে, এলএসবির ৮, এটা 0 মান, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2। তাহলে আমরা জানি 8 ইন্টু 8 টু দি পাওয়ার মানে 8 স্কোয়ার সমান সমান হচ্ছে 64 প্লাস 2 ইন্টু 8, 8 টু দি পাওয়ার 1 মানে তো 80, আর 2 ইন্টু 8 মানে 16, আর হচ্ছে 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 1 ইন্টু 3 সমান সমান হচ্ছে 3। সুনন্দ স্পিড ঠিক আছে? তাহলে এখানে আমার অ্যান্সার আসে হচ্ছে ৪ আর ৬ ১০ আর ৩ ১৩, ১৩ ৩ হাতে ১, ৬ আর ১ ৭, আর ১ হচ্ছে ৮, 83। তো সে ৮৩ টাকাতে ৩২টা লিচু কিনছে। হ্যাঁ, এই হচ্ছে আমার কোশ্চেন আমি সলভ করলাম। এখন এটা হচ্ছে গ নাম্বার ছিল। ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটু, তোমরা পারো এটা, আমি এটা করে দিব না, তোমরা করবে এখন। যে উদ্দীপকের আলোকে ২ এর পরিপূরক পদ্ধতিতে, মানে ইউজিং টুস কমপ্লিমেন্ট, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিচুর সংখ্যা, মানে লিচুর যে সংখ্যা আছে এটার মধ্যে ডিফারেন্স খুঁজে বের করতে বলছে, বা লিচুর যে পরিমাণ আছে সেটা বের করতে বলছে। তো লিচুর পরিমাণ দেখো ৩২ আর ১৪, ৩২টা আনছিল, ১৪টা খেয়ে ফেলছে, তাহলে কয়টা লিচু আছে অবশিষ্ট এইটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের আবরার যে ছেলেটা আছে, আবরার ছেলেটা লিচু আনছিল হচ্ছে ৩২টা, আর জেরিন যে মেয়েটা আছে সে লিচু খাইছে ১৪টা। তাহলে কোশ্চেন হচ্ছে এরকম যে আবরারের থেকে জেরিনের লিচুর পরিমাণ, ডিফারেন্সের পরিমাণ টুস কমপ্লিমেন্টে বের করো। তাহলে তোমরা এটা এখন সবাই করবা কুইকলি, তাড়াতাড়ি করে আমাকে ৩ মিনিটের মধ্যে অ্যান্সার দাও। কত আসে? কয়টা লিচু আছে অবশিষ্ট? তোমরা নিজেদের মতো সাজায় এটা করো। ইউজিং টুস কমপ্লিমেন্টেড বের করবো পার্থক্য। তাড়াতাড়ি করো। অবশ্যই দেখো, এই যে স্ক্রিনে দেখাচ্ছে যে এই আবরার নামে ছেলেটা ৩২টা লিচু কিনছিল, আর জেরিন ১৪টা লিচু খেয়ে ফেলছে। তো এই দুইটার মধ্যে পার্থক্য তোমাকে টুস কমপ্লিমেন্টে বের, মানে কয়টা লিচু আছে অবশিষ্ট সেটার অ্যামাউন্টটা তোমাকে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বের করতে হবে। আর টুস কমপ্লিমেন্ট এই অ্যামাউন্ট বের করতে গেলে তো বিয়োগ করতে হবে, আর বিয়োগটা করবা হচ্ছে তুমি টুস কমপ্লিমেন্টে। বুঝছো? ওকে, করো, সবাই করো।
হ্যাঁ, তোমারটা হইছে। কত আসছে তোমার? হ্যাঁ, ঠিক আছে। ক্যারিবিট কি আসছে? হ্যাঁ, ক্যারিবিট বাদ দিয়ে দিব। বাকিদের কি অবস্থা? তাহলে এই শামিনের হইছে আর এশার হইছে। মুতাওয়াক্কিল দ্রুত করো, দ্রুত। তুমি সবসময় লেট করো। হইছে, অ্যান্সার আসছে এটা? আচ্ছা, সুনন্দা চৈতি, মেহরাব। সবাই খাওয়া দাওয়া করে বসছো তো? আজকে কিন্তু আমরা এই 13টা শিট কোশ্চেন সলভ না করে উঠবো না, তাই যত রাতি হোক। আচ্ছা, চৈতিরও শেষ। আর মেহরাব, মেহরাব যদি কথা না বলতে পারো হাত তুলো, যে আমার শেষ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন পরেরটা করি। আচ্ছা, মেহরাবেরও শেষ। তাহলে এখন হচ্ছে আমরা আবরারের কাহিনী বাদ 4 নম্বর প্রবলেমে আসি। 4 নম্বর প্রবলেম হচ্ছে একটা স্যারের, সে স্যারের সমস্যা হচ্ছে যে স্যার বলতেছে যে সে বোর্ডে দুইটা সংখ্যা লিখছে, আমিও লিখি বোর্ডে দুইটা সংখ্যা। এই একটা সংখ্যা সে লিখছে আর একটা সংখ্যা লিখছে 101 অফ 10। তো বলছে যে এই দুইটা সংখ্যাকে যোগের সাহায্যে বিয়োগ করা যায়। মানে সে করেও দেখাইছে যে যোগের সাহায্যে বিয়োগ করে। এই ক্ষেত্রে সে কোন টেকনিকটা অ্যাপ্লাই করছে? সে বলতেছে যে প্রথমে সংখ্যাটির বাইনারিকে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 লিখতে হয়। পরে সে বাইনারির সাথে আবার 1 যোগ করতে হয়। এই নিয়মে সে করছে। তো এটাকে সে নাম দিয়েছে যোগের সাহায্যে বিয়োগ। তো প্রথমে বলছে যে ১ নাম্বার কোশ্চেন, যেটা গ নাম্বার কোশ্চেন, সেখানে বলছে যে ফাইন্ড, আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতির গুরুত্ব বর্ণনা করো। তোমাকে ইম্পর্টেন্সটা এখানে বলতে হবে যে এটা পদ্ধতির গুরুত্ব কি। আর এই পদ্ধতির গুরুত্ব আমাদের বইতে আছে, যেহেতু আমরা থিওরি কোশ্চেন এখনো পড়ি নাই, তাই আমরা এটার অ্যান্সার এখন জানি না। কিন্তু বইতে লেখা আছে, এই কোশ্চেনটা খুবই কম আসে, মাঝে মধ্যে আসে। মনে রাখবে একটা কথা, যখনই পরীক্ষায় দেখবে এরকম কোশ্চেন আসছে যে গুরুত্ব বর্ণনা করো, এটার ব্যাখ্যা করো, তারপরে এগুলা তোমার ভাষায় বক্তব্য দাও, 3 নাম্বার 4 নাম্বার কোশ্চেন যখন আসবে তখন বুঝবা তোমার কপাল খারাপ। কারণ এই ধরনের কোশ্চেনে হচ্ছে নাম্বার সবসময় 1 নাম্বার কম দেয়, স্যারদের হাতে নাম্বার রেখে দেয়। আর নাম্বার রাখা মানে হচ্ছে তোমারে এখানে 10-এ 10 দিবে না, 10-এ 9 দিবে বা 8 দিবে। তো 10-এ 9 8 দিলেই তোমার মনে করে দিতে নাম্বার কমা শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো এইসব কোশ্চেন যখন আসবে তখন ধরে নিতে হবে যে কোশ্চেন খারাপ হইছে বা তোমার কপাল খারাপ। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে কোশ্চেন ছিল যে ঘ নাম্বার যেটা দিছে যে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির সাহায্যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 111, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 101। বলছে উদ্দীপকে উল্লেখিত যেটা স্টেমে যেটা বলছে সেইভাবে আমার কাজটা করতে হবে। তাহলে স্টেমে বলছে হচ্ছে টুস কমপ্লিমেন্টের কথা, আমরা দেখে বুঝতে যে 1 রে 0 করছে, 0 রে 1 করছে, 1 যোগ করছে। তার মানে হচ্ছে এই দুটাকে 111 থেকে 101 কে বাদ দিতে হবে। এখন 111 থেকে 100 কে বাদ দিলে এটা হচ্ছে আমার নেগেটিভ নাম্বার। তাহলে নেগেটিভ নাম্বারটাকে আমি কি করব? টুস কমপ্লিমেন্ট করে নেগেশন করে দিব। নেগেশন করে এটার সাথে বাইনারির সাথে যোগ করে দিব। আমার অ্যান্সার বের হয়ে যাবে। তো আমি এটা আর করলাম না। তো এরপরে হচ্ছে আমরা ৫ নাম্বারে মুভ করি। ৫ নাম্বারে বলছে নিচের উদ্দীপকটা লক্ষ্য করতে বলছে। তাহলে উদ্দীপকের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে a ইকুয়ালস টু, ২ টা কোশ্চেন নাম্বার দিছে এখানে। a ইকুয়ালস টু 512.25 অফ 10 আর b হচ্ছে 1011.01 অফ 2। এই ২ টা সংখ্যা দিছে। তো প্রথমে বলছে যে ১ নাম্বার যে কোশ্চেনটা সেটা বলা আছে যে যে কোশ্চেনের মধ্যে যে বি, এই বিটাকে দশমিক করতে বলছে বা ডেসিমাল করতে বলছে। এখন বিটাকে যদি ডেসিমাল করতে হয়
তাহলে আমরা গতকালকে দুইটা সূত্র পড়ছিলাম যে যদি কখনো এরকম বলে বাইনারি থেকে বা ডেসিমাল থেকে বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে, তাহলে সেই ওই সংখ্যাকে ওই সংখ্যার বেস দিয়ে গুণ করে ফেলতে হয়। তাহলে এখানে যেহেতু একটা বাইনারি থেকে ডেসিমাল যেতে বলছে, তার মানে হচ্ছে বাইনারি আছে, বাইনারি সংখ্যা বেস দিয়েই বাইনারি সংখ্যাগুলোকে গুণ করতে হবে। আমি একটু লিখে দিই তাহলে ভালো হবে। 1 0 1 1 এই হচ্ছে সংখ্যাটাই যে প্রথমটা। তো এটার সাথে 2 গুণ, এটার সাথে 2 গুণ, এটার সাথে 2 গুণ, এটার সাথে 2 গুণ। আর মাঝখানে তো প্লাস সাইন আছেই। আর 0 1 যেটা আছে তাহলে 0, এটা তোমরা বাকি হিসাব করে বের করে ফেলবা। ওইটা পাওয়ার দিইনি, পাওয়ার 2 3। আর এটা হচ্ছে 0 ইনটু 2 প্লাস 0, এটা 0 না তো 1, 1 ইনটু 2 ইনভার্স 1 ইনভার্স 1 ইনভার্স 2 এইভাবে। এই হচ্ছে আমাকে বলছে এটা করতে বলছে, করে ক্যালকুলেশন করে যেটা হিসাব আসে ওইটাই ডেসিমাল নাম্বার। আমি জানি, আমরা সবাই জানি এটা। তো এই গেল হচ্ছে 1 নাম্বার, যে 2 নাম্বার কোশ্চেনটাকে ডেসিমাল করো। এই হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। আর 2 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে বলছে যে আচ্ছা আমাদের সময় প্রায় শেষ, আমাদের যে কোনো মুহূর্তে লাইন কেটে যাবে। দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। প্রথম ও দ্বিতীয় সংখ্যাকে যোগ করো। তাহলে এইটা এবং এটাকে যোগ করতে, ওই দেখো আমরা প্রথমে 2 নম্বরে যেটা করছিলাম সেটাই করতে হবে। যেহেতু আমার এখানে বি এর ডেসিমাল আমি বের করে ফেলছি, তাই আমি কি করব, এ ডেসিমালের সাথে বি এর যে ডেসিমাল বের করছি একটু আগে গতে, ওটারে যোগ দিব। যোগ দিয়ে বলছে আউটপুট হেক্সাডেসিমালে দিতে। তাহলে আউটপুট হেক্সাডেসিমালে দেওয়ার জন্য ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16 দিয়ে ভাগ করো। ওকে, এই হচ্ছে ঘটনা। তো এটা আমরা পারবো। তো আমি এখন মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের 41 মিনিট চলতেছে। তো 42 মিনিটে কেটে যাবে। তো আমরা এখন পরের মিটিং এ জয়েন করব। ঠিক আছে? মিটিংটা বের হয়ে যাচ্ছি। তোমরাও বের হয়ে যাও। ওকে, তো আমরা 5 নাম্বার করতেছিলাম। 5 নাম্বারের মধ্যে আমাদের দুটো সংখ্যা দেওয়া ছিল। তো এই সংখ্যাটার আমাদের ডেসিমাল করতে বলছিল প্রথম নাম্বারে। আমরা এটা ডেসিমাল করছি, ডেসিমাল করে আমরা একটা রেজাল্ট পাবো। তো এই ডেসিমালের সাথে আমাদের 2 নম্বর কোশ্চেনে বলা আছে এই যে আমরা যে সংখ্যাটা দুইটা আছে এই দুটো সংখ্যার যোগ করতে বলছে। তো আমরা যেহেতু দুইটা সংখ্যা যোগ করতে বলছে, তাই আমরা কি করব, এই সংখ্যাটার ডেসিমাল যেহেতু আমরা আগেই বের করছি গতে, তো বলবো যে আমরা গ থেকে পাই বা সি থেকে পাই। হ্যাঁ, পেয়ে যে ইংলিশ ভার্সন যেভাবে লেখো, পেয়ে দুইটা ডেসিমাল যোগ করব, যোগ করে ওটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। এখানে হেক্সাডেসিমালে কনভার্ট করার কথা বলা আছে, ডেসিমালটাকে যোগ করে তারপর হেক্সাডেসিমালে কনভার্ট করব। ঠিক আছে? এই। আর তোমার যদি খুব স্ট্যামিনা বেশি হয়, তাহলে তুমি কি করতে পারবা, তুমি এটারও হেক্সাডেসিমাল করবা, এটারও হেক্সাডেসিমাল করবা, করে যোগ দিবা। দেখবা লাস্টে তোমার আর হেক্সাডেসিমাল সেভ করা লাগবে না। ঠিক আছে? এটা আরো জোস বুদ্ধি। তো এটাও তোমরা করতে পারো। এই গেল 5 নাম্বার। এবার আসি আমরা 6 নাম্বারে। 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার কোশ্চেনটা মোটামুটি ভালোই।
দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ের কথা বলছে। একটা ছেলের নাম হচ্ছে অ্যানি, অ্যানি এভাবে লেখে না ওয়াই দিয়ে লেখে, কীভাবে লেখে, এবং আরেকটা ছেলের কথা বলছে সে হচ্ছে আসিফ। তো অ্যানি আর আসিফ হচ্ছে তারা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করতেছিল, খুব ভালো গল্প করছিল নাম্বার সিস্টেম নিয়ে। তো তারা তখন কি করলো, কম্পিউটার মানে অ্যানি এবং আসিফটা বলতেছে যে, অ্যানি বলতেছে আসিফকে যে কম্পিউটার মূলত বাইনারি ইউজ করে, বাইনারি ইউজ করে তার সব কাজ করে, সে ডেসিমাল বুঝে না। তখন অ্যানি আর আসিফ আসিফকে তাদের বন্ধু রাকিব পাশ থেকে শুনে জিজ্ঞেস করছে যে তোমার রোল কত, তোমাদের রোল কত। এদের বন্ধু কিন্তু রোল নাম্বার জানে না। তো তখন তারা উত্তরে বলছে, অ্যানি বলছে যে আমার রোল হচ্ছে 110111 অফ 2, মানে বাইনারি। আর আসিফ বলছে 7D অফ 16। নিশ্চয়ই রাকিব অন্য ক্লাসে পড়ে, নাহলে এই সংখ্যাগুলো সে বুঝতেছে না। এখন তাহলে আমরা অ্যানি আর আসিফের রোল নাম্বার ডেসিমালে প্রকাশ করতে বলছে গ নাম্বারে, মানে প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যানি এবং আসিফের রোল নাম্বারকে ডেসিমালে প্রকাশ করো। তো অ্যানি রোল নাম্বারকে ডেসিমালে প্রকাশ করতে হলে এই সংখ্যা পুরাটাকে 2 দ্বারা গুণ করতে হবে, 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 এভাবে করে, যে পাওয়ার সিস্টেমে। এটাও যেহেতু হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে বলছে, তাই এটাকেও আবার ওই 7 × 16 প্লাস D × 16, এটার পর 0, এটার পর 1, এভাবে করতে হবে। যখনই আমাকে ডেসিমালে যেতে বলবে, যেখান থেকে বলুক না কেন, সেখান থেকে আমি মাথায় ধরে নিব যে প্রত্যেকটা সংখ্যাকে আমার এখানে গুণ করতে হবে ওটার বেস দিয়ে, যেটা থেকে নিতে বলতেছে। এটা একদম চির কি বলে এটাকে, চির চিরা সামথিং একটা নিয়ম, ইউনিভার্সাল নিয়ম, ঠিক আছে? ওই নিয়মে করতে হবে আমাদেরকে। আর 2 নম্বর কোশ্চেন যেটা বলছে যে সংখ্যা দুটার দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করো, পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করো। এটা তোমরা এখন করবা। এটা যে এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো টুস কমপ্লিমেন্ট করার নিয়ম তোমরা জানো, তোমরা এখন বের করবা। কিন্তু এখানে এটা জানি তোমরা ভয় পাচ্ছ, কারণ হচ্ছে এখানে একটা বাইনারিতে আছে, একটা হেক্সায় আছে। আমি আরও সহজ করে দিই, বলছে অ্যানি আর আসিফের মধ্যে পার্থক্য বের করতে বলছে। তাহলে অ্যানি হচ্ছে এইটা আর আসিফ হচ্ছে এইটা। তো তোমরা কিন্তু দেখেই বুঝতেছো যে আসিফের নাম্বারটা বেশি, অ্যানির নাম্বারটা কম। তুমি যদি এখন অ্যানি থেকে আসিফরে বাদ দাও, তাহলে হবে হচ্ছে এরকম, -7D/16 এটা হবে। এখন দেখো, তাহলে দেখো এই যে তোমাদের বড় সংখ্যা যেটা আছে, বড় সংখ্যা নেগেটিভে আসতেছে। তুমি চাইলে একটু উল্টায়ও কাজ করতে পারো, তুমি আসিফরে আগে ধরে অ্যানিরে পরে ফেলাইতে পারো। তাহলে হবে কি, তোমার কষ্টটা কম হবে, লাস্টে গিয়ে টুস কমপ্লিমেন্টটা তোমার করা লাগবে না। ওই যে এটার নেগেটিভ নাম্বারের কারণে লাস্টে টুস কমপ্লিমেন্ট করা লাগবে, এটা তোমার করা লাগবে না এখানে। তো এই হচ্ছে বেনিফিট। আর বাকি যেটা তোমরা বলতেছো যে ভয় পাচ্ছ যে বাইনারি আর হেক্সা, তো দেখো বাইনারির তো তোমরা পারো, বাইনারির তো করাই আছে অলরেডি। তো প্রথম স্টেপ অলরেডি করা আছে, যে বাইনারি করা লাগতেছে না। দ্বিতীয় স্টেপ হচ্ছে 8 বিট বানায়, তারপরে এটা তো আর কাজ নাই। এটা যদি এখানে এই নিয়মে করো তাহলে কাজ আছে, এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। 8 বিট বানাও, উল্টায় দাও, একযোগ করো, টুস কমপ্লিমেন্ট ডান। আর 7D কী করবা? 7D হচ্ছে আমি শিখাইছিলাম যে 7D এইভাবে করে। 7 এর জন্য, ডি এর জন্য আমি একটু পরে লিখি, দেখা যাচ্ছে না। 70, তাহলে ডি এর জন্য হচ্ছে 1101, আর 7 এর জন্য হচ্ছে 0111। হয়ে গেল বাইনারি, 8 বিটের বাইনারি সহ হয়ে গেছে। তো এইটার সাথে ওইটা টুস কমপ্লিমেন্ট করো, যোগ দাও, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। করে ফেলো, দ্রুত করো, করে আমাকে অ্যান্সার বলো। ও, আমি তো সংখ্যাই মুছে দিছি। জি 7 ডেটা অ্যানি হচ্ছে এইটা, আসিফ হচ্ছে 7D/16। অ্যান্ড এটার আগে ধরবা না ওইটার আগে ধরবা, তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি যেটার আগে ধরবা, তোমার যেটা সুবিধা মনে হয় সেটা করবা। তুমি অ্যানি থেকে আসিফ বাদ দিবা না আসিফ থেকে অ্যানি বাদ দিবা, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে।
ভাইয়া 010001110। ভেরি গুড, এই তো তোমারটা হয়েছে। তুমি আসিফের আগে ধরছো না? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে তুমি ঝামেলা মুক্ত। দেখি বাকিদেরটা কি হয়। একটা কথা মনে রাখবো, আইসিটিতে কিন্তু হাতের লেখায় কোনো নাম্বার নাই, তাই তোমরা হাতের লেখা সুন্দর করতে গিয়ে পরীক্ষার সময় কিন্তু নষ্ট করবে না। আমাদের টার্গেট কিন্তু আমরা 50 থেকে 60 মিনিটের মধ্যে 5টা সৃজনশীল অ্যান্সার করব। প্রতি সৃজনশীলে 10 মিনিট কি 11 মিনিট করে সময় নিব, কারণ এগুলো সব আমাদের টার্গেটই হচ্ছে আমরা 3 4 5 করে পরীক্ষা দিতে চলে যাব। 1 2 3 আমরা, সরি 1 2 6 আমরা টাচ করব, বাট ওইভাবে করব না, মানে ওইভাবে আর কি গুরুত্ব সহকারে করব না, পড়বো, সবই পড়বো। তো কারণ ওগুলো থিওরি পার্ট, ওগুলো খুব কম পড়বো আমরা। তো আমাদের টার্গেট হচ্ছে 3 4 5 থেকে আমরা যেন 5টা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারি, এবং প্রত্যেকটা কোশ্চেনে আমরা 10 থেকে 11 মিনিটের সৃজনশীল অ্যান্সার করা সম্ভব এই চ্যাপ্টারগুলো থেকে। এবং যদি আমরা ঠিকমতো শিখি, তাই আমাদের বাসায় প্র্যাকটিস করতে হয়, ভালো মতো প্র্যাকটিস করে আমাদেরকে সেই রকম করে মানে চিন্তাটা আনতে হবে। আমার জন্য 7-এর বাইনারি বের করতে গিয়ে আমার 3 মিনিট সময় নষ্ট না হয়, ক্যালকুলেটর খুঁজতে না হয়, এটা আমার মাথায় রাখতে হবে। তো প্র্যাকটিসটা যদি এরকম হয়, তো তোমাদের পক্ষে সেটা সম্ভব। এবং আইসিটি, হ্যাঁ, তিনটা তিনটা ওয়ান যোগ করলে জানি কত আসে? 3টা যোগ করলে 7 আসে। ও সরি, 11 আসে। হ্যাঁ। হুম। Sir, 10111010. কি তুমি কি 1011? 10111010. আবার বলো 1011, লাস্টে 0 মনে আছে, মাঝখানটা মনে নাই। আবার বলবো? হ্যাঁ হ্যাঁ, আবার বলো 1011। তারপরে কি লিখে দিছো মনে হচ্ছে? আচ্ছা, একের পর 3টা 0, 1 1। ও যেটা তো তোমার না, এটা তো অন্য আরেকজনের। স্বামী, তোমারটা হয়েছে। ইয়ে বলো, চৈতি বলো কি করছো? কি বের হয়ে গেল নাকি? ও, ইন্টারনেটের সমস্যা। আচ্ছা, যাই হোক। মোতাকিল হয়েছে, সুনন্দা হয়েছে, মেহরাব। পড়ছে বাট কেন যেন মনে হয় কিছু ভুল হয়েছে। অ্যান্সার 101001101110। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তোমার অ্যান্সার হয়েছে। আচ্ছা আচ্ছা। ও, অ্যান্সার হয়েছে, কিন্তু তুমি এই যে প্রথম ক্যারিবির বাদ দাও নাই, তাই তোমার ভুল মনে হ্যাঁ, হচ্ছে। এবার হুম। ছন্দা সুনন্দা হয়েছে। ক্যারি বিটটা সবসময় বাদ দিবা। 9 বিট আসলেই প্রথম বিটটা ক্যারি, সেটা বাদ দিবা। এমনি অ্যান্সার ঠিক আছে। জি স্যার, হয়েছে। আচ্ছা, বলো না কেন, এখন হলো নাকি? আর না, আরও আগে হয়ে বসে আছে। তো আমরা এখন যাচ্ছি 7 নম্বর সমস্যায়। 7 নম্বর হচ্ছে, এখানে কোশ্চেনটা তোমাদের একটু দেখতে হবে। কোশ্চেনটার মধ্যে একটা প্যাচ আছে। প্যাচটা তুমি যদি কোশ্চেন একবার পড়ো তাহলে বুঝবা না, কোশ্চেনটা 2 3 বার পড়লে তুমি প্যাচটা বুঝবা। আমি ধরি, যদি দেখা যায় তো ভালো, না দেখা গেলে আরও ভালো। আমি বলি, সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা ব্র্যাকেটে দেওয়া এক্স, মানে দশমিক সংখ্যাকে এক্স ধরছে তারা,
তো সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা বাইনারি অক্টাল মানে দশমিক সংখ্যাকে যেটা এক্স ধরছে তারা, সেটা বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতির সাথে পরস্পর রূপান্তর ও ব্যবহারযোগ্য। তার মানে এটাকে কনভার্ট করা যায়, ট্রান্সফার করা যায়, অনেক কিছু করা যায়। এটা বলতেছে যে কার সাথে, ডেসিমালের সাথে, বাইনারি অক্টাল আর হেক্সাডেসিমাল। দেন বলছে যে 5D হচ্ছে এমন একটা সংখ্যা, 5D ইজ সাচ এ নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, যেটা এক্স এর সাথে পরস্পর রূপান্তরযোগ্য, এক্স সংখ্যার সাথে, সংখ্যা পদ্ধতির সাথে। তাহলে এক্স সংখ্যা পদ্ধতি হচ্ছে কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাহলে 5D হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা যেটা এক্স মানে ডেসিমাল সংখ্যার সাথে পরস্পর রূপান্তরযোগ্য, কনভার্টিবল। তো এখানে উদ্দীপকে হেক্সাডেসিমাল সংখ্যাটিকে এক্স পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। প্রথম কোশ্চেন হচ্ছে কনভার্ট দ্য হেক্সাডেসিমাল নাম্বার ইনটু দ্য এক্স নাম্বার সিস্টেম। তো এক্স নাম্বার সিস্টেমটা হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম। তো এখানে যেহেতু 5D বলছে, 5D মানে হচ্ছে 5 আর ডি, তো এটা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল বলছে। তো এই যে তোমরা আগের নিয়ম যেটা জানো, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল বললে ও হচ্ছে কি করবা, 16 দিয়ে গুণ দিয়ে দিবা, 18 16 দিয়ে গুণ দিবা, 0 1, এই হচ্ছে আমার কাজ। তো 5 × 16 কত হয় আমি জানি না, ওইটা বসাবা। আর ডি মানে হচ্ছে 13, এটা পরের লাইনে এটা করে ফেলবা, 5 × 16 প্লাস 13 ইন্টু, ও 16 না তো, 16 তো দিবা 0 মানে 1, তাহলে 13 × 1 সমান সমান 13। তাহলে এটা যত হয় তত আর এটা যত হয় তত যোগ করে দিবা, তত হয় তত, ওইটা হচ্ছে অ্যান্সার। পরেরটা সংখ্যা বলছে, পরের কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত এক্স পদ্ধতি মানে ডেসিমাল সংখ্যার সাথে অক্টাল পদ্ধতির মানে অক্টালের পারস্পরিক সম্পর্ক আছে। তো বলতেছে যে উদ্দীপকে উল্লিখিত যে এক্স সিস্টেম আছে, এক্স এর সাথে অক্টালের রিলেশন আছে। তো রিলেশনটা কি তোমার এখানে তাকে বুঝাই দিতে হবে। তো এখন রিলেশনটা যদি তুমি জিজ্ঞেস করি, তাহলে কি তোমরা কেউ বলতে পারবা যে অক্টালের সাথে ডেসিমালের রিলেশনটা কি? আচ্ছা, তো এখন তোমরা হয়তোবা জানো কিন্তু তোমরা গুছায় বলতে পারতেছো না। আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা যে প্রথমে যখন চার্ট করছিলাম যে ডেসিমালের ইকুইভ্যালেন্ট অক্টাল হচ্ছে এটা, যে ডেসিমালে 0 হইলে অক্টালে 1, সরি 0, ডেসিমালে 1 হইলে অক্টালে 1, ডেসিমালে 7 পর্যন্ত অক্টাল নিতে পারে। তো এইটাই হচ্ছে মূল যে সম্পর্কটা, এটা যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির উপর বেস করে আমার অক্টাল সংখ্যা পদ্ধতি তৈরি করা হয়েছে। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা আছে হচ্ছে 0 থেকে 9 মানে 10টা, সেখানে অক্টালের সংখ্যা আছে হচ্ছে 0 থেকে 7 8টা। এখন 8টা সংখ্যা কেন আছে? কারণ হচ্ছে সে ডেসিমাল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি 8 এবং 9 এই দুটো সংখ্যা ইগনোর করছে। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোথাও আমরা কোনো সংখ্যার সাথে 8 এবং 9 দেখতে পারবো না। যেমন আমরা 77 পর্যন্ত দেখার পরে আমাকে 100তে যেতে হবে, মাঝখানে যে 78 79 80 81 82 এগুলো ডেসিমালে থাকলেও সেগুলো অক্টালের মধ্যে নেই। তো এইভাবে আমরা বলতে পারি যে এইভাবে হচ্ছে ডেসিমাল সংখ্যাটা অক্টাল সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। এইভাবে আমরা একটু গুছায় যদি লিখি, তাহলে আমাদের এখানে 4 তো দিবে না, 4-এ 3 পর্যন্ত দেওয়ার সম্ভাবনা আছে যদি এক পেজ লিখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে 7 নাম্বার কোশ্চেনটা গেল। এখন আমরা আসি 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেন আমাদেরকে আমি একটু দেখাই তোমাদেরকে। এখানে দুটো সংখ্যা দিছে, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। তো এক্স যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 6f.3c অফ 16 আর ওয়াই হচ্ছে 203.25 অফ 8। আমি লিখে দিই। এই হচ্ছে দুটো সংখ্যা আমাদের এখানে কোশ্চেনে দিচ্ছে। বলছে প্রথমটা করতে বলছে সংখ্যাদ্বয়কে বাইনারি, তার মানে হচ্ছে হেক্সা থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি। এখন আমাকে হেল্প করবে কে? হেল্প করবে হচ্ছে মোতাওয়াক্কিল। বলো কিভাবে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি করতে পারি? জি স্যার। কিভাবে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল করতে পারি, সরি বাইনারি করতে পারি? ওটাকে লিখে ওই যে নিচে হচ্ছে যে 842 ভেরি গুড। কয় বিট করে ধরবো? 4 বিট করে, 4 বিট করে। হেক্সার ক্ষেত্রে 4 বিট করে, আর অক্টালের ক্ষেত্রে 3 বিট। 3 বিট করে। তা সুনন্দা পারবা এটা? সুনন্দা এটা পারবা করতে? স্যার দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে না? এই দেখো, এবার দেখা যাচ্ছে? কি করবে? এই যে 16 এর বেজে যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমার বাইনারি করতে হবে, আর অক্টাল বেজে যেটা আছে এটাকে বাইনারি করতে হবে। বাইনারি করতে পারবো দুইটা সংখ্যাকে? হুম। হ্যাঁ, এটা পার। আচ্ছা ঠিক আছে। তো এটা তাহলে এটা বিদায়। ও আচ্ছা, আরেকটা কোশ্চেন তো আছে। এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। দেখো বলছে যে z যদি x প্লাস x ও y হয়, x ও y এর যোগফল হয়, তাহলে z ইফ z ইকুয়ালস টু x প্লাস y, তো z যদি x প্লাস y হয় দেন তোমরা বের করবে হচ্ছে z অফ 16 কি হবে, এটা বের করতে বলছে। তার মানে মানে ঘুরায় পেঁচায় হচ্ছে একই কোশ্চেন, যে তোমাকে x আর y কে যোগ করতে হবে, যোগ করে z এর হেক্সাডেসিমালে আউটপুট দিতে হবে। এখন আমরা দেখতেছি যে 8 নম্বরে যে y, যেটা y কিন্তু অলরেডি সরি x কিন্তু অলরেডি হেক্সাডেসিমালে আছে, yটা হচ্ছে আমার হেক্সাডেসিমালে নিতে হবে। এখন আলিফা আমাকে বলো তো যে আমি এই অক্টাল সংখ্যাটাকে কিভাবে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি? ভাইয়া ফার্স্টে ওই যে বাইনারি করে এরপরে হ্যাঁ, তো হেক্সা কত বিটের বাইনারি করবে প্রথমে? প্রথমে 3 বিটের, হ্যাঁ 3 বিট নিয়ে তারপরে বাইনারি করলা, করার পরে এরপরে 4 বিট করে ধরে ওই করতে হবে হেক্সা। মাঝখানে কিছু করতে হবে না? মাঝখানে তুমি হচ্ছে 8 বিট, এই 3 বিট করে বাইনারি নিবা, নিয়ে বাইনারিগুলোকে সুন্দর করে সাজায় লিখবা, সাজায় লেখার পরে ওই বাইনারিগুলো থেকে তুমি কি করবা, 4 বিট করে কাউন্ট করবা, এটাই তো? জি ভাইয়া ওইটাই আচ্ছা তো। হ্যাঁ, তাহলে এরপরে ওইটার মান মানে হেক্সাতে যে মান আছে ওটাই করব, হ্যাঁ হ্যাঁ, হেক্সার মানটা আমি তখন এটা বের করতে বের পারবো। করব। তাহলে আমি দুইটাই হেক্সা পেলাম, এক্সও হেক্সা পেলাম, ওয়াইও হেক্সা পেলাম। তাহলে আমি এক্সও যদি ওয়াই হেক্সা পাই, ওয়াইও যদি হেক্সাতে পাই, তাহলে আমার আউটপুট তো যোগ করলে অলরেডি আমি হেক্সাডেসিমাল যোগ তো পারি, তাহলে অলরেডি আমার হেক্সাডেসিমালে আউটপুটটাই আসবে, আমার ওই কনভার্ট করা লাগবে না। আর যাদের অনেক স্ট্যামিনা তারা কি করতে পারো, তারা এটারে ডেসিমালে নিবা, ওইটারে ডেসিমালে নিবা, অথবা বাইনারিতে নিবা, নিয়ে যোগ করবা, যোগ করে তোমার যেটা আসবে ওইটারে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করবা। তো তুমি 4 মার্কের জন্য যদি এতটুকু কষ্ট করো, তো টিচার খুব খুশি হবে। তার একটু সময় নষ্ট হবে কিন্তু সে খুব খুশি হবে যে না তুমি পারো। আর যারা কম পারো তারা হচ্ছে এই যে হেক্সা করে দিয়ে যোগ করে দিবা, তাহলে আউটপুট হয়ে যাবে। তো এই মানে গেল। যোগটা কি হেক্সাতেই করবো নাকি হেক্সা যোগ কিভাবে? হ্যাঁ আমি তো সেটাই বললাম যে তোমার এটাও হেক্সা আছে, তাহলে এটারে হেক্সা করে ফেললেই তো আমার দুইটার হেক্সা যোগ হয়ে যাচ্ছে, মানে যোগ করে দিলে হেক্সাতে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কনভার্ট করা লাগতেছে না, এটা বলছি। বুঝছো মোতাক্কিল? হচ্ছে কিন্তু হেক্সাতে যোগ করা যায়, করো নাই? করাই নাই আমি। বাইনারিতে না যোগ করি? এই ইয়ে সুনন্দা, আমরা হেক্সাডেসিমাল যোগ করি নাই? জি স্যার। হেক্সাডেসিমাল যোগ করি নাই আমরা? না স্যার, কি বলো? কিন্তু আমি যোগ পারি। যোগ অনলি বাইনারি করাইছে। ও, হেক্সাডেসিমাল যোগ করা হয়েছে তো স্যার। করানো হয়েছে তো আমি জানি, সবাইকে করাইছি। কই? আমি দেখছি। ওই যে স্যার 16 বেশি হইলে হচ্ছে কি 16 দিয়ে হ্যাঁ, মাইনাস করে করে এফ এর প্রত্যেকটা এফ এর এফ এর বেশি হইলে আমাদের ওই যে করতে হয়, এফ এর বেশি হইলে 16 বাদ দিতে হয়, এটা করাই নাই? অক্টাল যোগও তো করাইছি মনে হয়। জি স্যার করা হয়েছে, করা হয়েছে। কখন করছো তুমি? আর এই লকডাউনের মধ্যে করছো, না আমি সেই প্রথমে করেছিলাম সেটার কথা বলতেছো? না স্যার আপনারটাই বলতেছি, ওই যে বিসিডির দিন করাইছিলেন। বিসিডি তো তাহলে প্রথম ক্লাসে করাইছি না, দ্বিতীয় ক্লাসে করাইছি তাহলে। মোতাক্কেল একটু খাতা চেক করো, সেকেন্ড ক্লাসে আমরা এটা করছি। স্যার তাহলে আছে, বাদ দেন। আচ্ছা, সুনন্দা কি বলে? সুনন্দা পারে কিন্তু আমি করাইনি। এটা তোমরা কোত্থেকে আসছো? জি স্যার। তা কিছু না। আচ্ছা দেখো পরেরটা। এইবার হচ্ছে 9, সভ্যতার বিকাশে সংখ্যা পদ্ধতি অবদান অপরিসীম। গণনার কাজে ডেসিমাল পদ্ধতি ব্যবহার করা হয়। কম্পিউটার বিজ্ঞানে অন্যান্য পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মানুষের ভাষা কম্পিউটারের বোধগম্য সম্ভব। অনেক জটিল বাংলা লিখছে এখানে। তো দুইটা সংখ্যার কথা বলছে, একটা হচ্ছে 736/8, আর আরেকটা সংখ্যার নাম হচ্ছে AC/16। এই দুটো সংখ্যার কথা বলছে। বলছে নাম্বার সিস্টেমে অনেক গাল গল্প দিচ্ছে 2-3 লাইনের।
তো বলছে উদ্দীপকের সংখ্যা দুটাকে বাইনারি করতে। তোমরা এটা আমরা একটু করছি, এটা কি একটু করলাম, হ্যাঁ এটাই করছি। আচ্ছা এই দুটা করছি, করার পরে এখন দেখো কোশ্চেনে বলছেন 2 এর পরিপূরক পদ্ধতিতে সংখ্যা দুটির বিয়োগ করা সম্ভব কিনা। তাহলে এইটা দেখো এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 2 এর পরিপূরক আমরা জানি 2 এর পরিপূরক হচ্ছে গিয়ে 8 বিটে কাজ করে, ঠিক আছে, 8 বিটে কাজ করে। এখন 736কে যদি তুমি কনভার্ট করো তাহলে 8 বিট হয় কি না এখানে একটা সন্দেহ থেকে যায়। তো দেখি 736, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, 736 অফ ডেসিমাল। দেখো এইটার যদি ডেসিমাল করো তাহলে হয় হচ্ছে 478, আর এটা করলে কত হয় দেখি, এসি এক্স এসি, এটা হচ্ছে 172। কেন করলাম বলি, যদি কোনো দেখো যে কোনো ডেসিমাল নাম্বার 255 থেকে বেশি হয়ে গেছে, 255 থেকে বেশি এইভাবে দেয় না, এইভাবে দেয় মনে করো 255 থেকে কোনো সংখ্যা বেশি হয়ে গেছে, তার মানে বুঝবা যে ওইটা আর 8 বিটে থাকে না। 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়ালস টু 256। তার মানে তুমি যখন 256 পর্যন্ত যাবা, 256তে গেলে দেখবা 9 বিট হয়ে গেছে, একটার পরে 8টা শূন্য চলে আসছে এভাবে। 256 বাইনারি হচ্ছে এটা, এটা হচ্ছে 256 বাইনারি। এখন দেখো এখানে 9 বিট আছে এবং তুমি কখনো এই একটা প্রথম বিটটাকে ইগনোর করতে পারবে না, কারণ এটা পিওর বাইনারি, টুস কমপ্লিমেন্ট ফর্মে নাই। তো এটা আলাদা জিনিস। তো এটা 9টা বিটে চলে আসছে। তো 256তেই যদি 9টা বিট চলে আসে তাহলে 478 মনে করো আরও 2-একটা বিট যোগ হইতে পারে, বা 512 না, ওই 9 বিটের মধ্যেই কাজ করবে ও। 9 বিটে কাজ করলে তুমি কিন্তু 8 বিট রেজিস্টারে নিয়ে এটারে টুস কমপ্লিমেন্ট বানাতে পারবো না। তো এটাতে তখন 9 বিটে নিয়ে আসতে পারে। 9 বিটে তো কাজ করে না, রেজিস্টার সাধারণত 8 বিট, 16 বিট, 32 বিট, এইভাবে কাজ করে। তো যেহেতু 8-এর পরে হচ্ছে হিসাবটা হচ্ছে 16তে হয়, তাই তোমাকে এটার ক্ষেত্রে 16 বিট নিয়ে কাজ করতে হবে। 16 বিট করতে গেলে তোমাকে এখানে 9টা আছে, সামনে আরও 9টা, 9 আর 8 17, 9 আর 7, 7টা জিরো লাগাইতে হবে আগে তোমার। 16 বিট করতে গেলে 3 আর 3 6 আর 1 7, এরকম 7টা জিরো লাগাইতে হবে। সেম এই 172-এর ক্ষেত্রেও 7টা জিরো লাগাইতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে এটা করা যায় কিনা। হ্যাঁ করা যায় না এমন না, আমাদের কম্পিউটার তো হিসাব করে ঠিকইভাবে, কিন্তু ঘটনা হচ্ছে রেজিস্টার যেহেতু 8 বিটে হয়, তাই আমাদের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, আমাদের হাতে কলমে হবে, কিন্তু একটা রেজিস্টারের ক্ষেত্রে 8 বিটের ক্ষেত্রে, মানে 1 বাইটের ক্ষেত্রে এটা অসম্ভব। 8 বাইট হলে সেটা করা যাবে না, কারণ এই মানটা বেশি, 255 থেকে বেশি এটা। যদি এটা 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে এটা করা যাবে। 16 বিট রেজিস্টার মানে হচ্ছে 16টা সংখ্যা একটা রেজিস্টারের মধ্যে। রেজিস্টার বলতে বোঝায় হচ্ছে একটা চিপ বলতে আইসি। তো এরকম দেখবা তোমাদের কম্পিউটারের মধ্যে কালো কালো এরকম হাত পা থাকে, এরকম এই পাশে কয়টা পা, এই পাশে কয়টা পা। তো এগুলোর মধ্যে এগুলোকে রেজিস্টার বলে। তো রেজিস্টারের মধ্যে হচ্ছে তোমার ওই বাইনারিগুলো স্টোর হয়। এরকম লাখ লাখ কোটি কোটি রেজিস্টার আছে আমাদের কম্পিউটারের সিপিইউর মধ্যে, প্রসেসরের মধ্যে। তো যখন এরকম রেজিস্টারের মধ্যে ডাটা সেভ হয় তখন তোমার ওই বাইনারি আকারে সেভ হয়। এখন তুমি যদি 16টা বিট 2 বাইটের রেজিস্টার নাও তাহলে ওইটা হবে, কিন্তু যদি 8 বিটের আর 1 বাইটের রেজিস্টার নাও তাহলে এটা সম্ভব না, ঠিক আছে। তো এখানে তুমি যদি 1 বাইটের কথা বলো তাহলে এটা তোমার যাচাই বা বাছাই করতে বলছে, তা তুমি বলবো যে 1 বাইটের রেজিস্টারে যেহেতু আমার সংখ্যাটা বেশি তাই আমরা এটা হবে না, ঠিক আছে, এভাবে বলে দিবা। আবার বলতে পারো যে 16 বাইটের ক্ষেত্রে আমি এটার একটা এক্স্যাক্ট অ্যান্সার তোমাদেরকে দিব, যেহেতু ব্যাখ্যামূলক কোশ্চেন তো সেজন্য আমরা এখন এগুলো স্কিপ করতেছি। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা পরেরটা যাই। এবার 10 নম্বরটা হচ্ছে যে আইসিডি শিক্ষক ক্লাসের মধ্যে 2000, আচ্ছা আমি এটা বলি। তো আইসিডি যে টিচার আছে একটা স্কুলের কলেজের, তো সে ক্লাসের মধ্যে গিয়ে লেখছে হচ্ছে 2479, 2479 মানে 79। তো এইটা লিখছে 2479, এই সংখ্যাটা লিখছে। লেখার পরে সে খুব খুশি হয়েছে, লেখার পরে সরি আরও আছে, তো 0.50 অফ 10 লেখার পরে সে এটা লিখছে, তো সরি সে হচ্ছে বলছে মুখে যে 2479.50 এটা বলছে। তো এটা বলার পরে রাজু নামে একটা ছেলে, রাজু এটা লিখছে। তারপরে আর ইমনকে বলার পরে ইমন হচ্ছে লিখছে 4654.4 অফ 8, এটা লিখছে ইমন। আর ওইদিকে তুলি নামে একটা মেয়ে, তুলি আবার লিখছে 9AF.8 অফ 16, এই হচ্ছে গিয়ে তুলি লিখছে। এখন টিচার কোশ্চেন প্রথমে করছে রাজু যে সংখ্যাটা লিখছে
এইটা বাইনারিতে কনভার্ট করতে বলছে, মানে বাইনারিতে কনভার্ট করা মানে 2 দিয়ে ভাগ করতে হবে, ইজি হিসাব। তো 1 নম্বর কোশ্চেন গেল। 2 নম্বর কোশ্চেন বলছে যে কি বলছে, শিক্ষকের উক্তিটি সত্য কি মিথ্যা সেটা উল্লেখ করো, মানে শিক্ষকের গাণিতিক যে ইয়ে উক্তিটি সত্যটা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো। তো শিক্ষক বলছে হচ্ছে 2479। তো রাজুতে এটা লিখছে, রাজুরটা ঠিক আছে ডেসিমালে যেহেতু লিখছে। ইমন বলছে 4654। তো এইটা ঠিক আছে কিনা এবং এইটা ঠিক আছে কিনা চেক করতে বলছে। তখন এটা চেক করতে হলে তোমাকে কি করতে হবে, সিম্পলি তোমাকে এই সংখ্যাটাকে এই অক্টালে রূপান্তর করতে হবে। তো ডেসিমাল থেকে অক্টালে আসতে হলে তোমাকে সরি তো ডেসিমাল থেকে যদি তোমাকে অক্টালে আসতে হয় তাহলে তোমাকে সিম্পলি কি করতে হবে, ওই 8 দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে। আর যদি হেক্সা থেকে ডেসিমাল থেকে হেক্সা আসতে চাও তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে তোমার চেক করে দেখাইতে হবে, ম্যাচ করে দেখাইতে হবে, প্রমাণ করে দেখাইতে হবে যে এইটা শিক্ষকের বলার পর এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা ঠিক আছে, এটা এখানে প্রমাণ করতে বলছে, আর কিছু না। ওকে, তো এই গেল হচ্ছে 10 নম্বরটা। এবার আসি হচ্ছে সরি 11, হ্যাঁ 10 নম্বর গেল। এবার 11 নম্বরে আসি। তো আমি আশা করি সবাই এটা পারবা। জাস্ট ওই বাইনারি থেকে ডেসিমাল থেকে অক্টাল আর ডেসিমাল থেকে হেক্সা করে দিলেই হবে। এরপরে বলছে হচ্ছে তোমার 11 নম্বর। 11 নম্বরের আমি একটু লিখে দিই। তো বলতেছে যে 195 অফ 10 সমান সমান হচ্ছে 11000011 অফ 2। এটা হচ্ছে 195 এর বলছে বাইনারি বিন। আর 195 সংখ্যাটারই যদি বিসিডি করি তাহলে হয় হচ্ছে 00011001001 অফ বিসিডি। এটা হচ্ছে কোশ্চেন। এখন আমরা কিন্তু বিসিডি কোড করছি, এখন বিসিডির আর বাইনারি পার্থক্য পড়ি না। এখানে সেই পার্থক্যটা আসছে 1 নম্বরে 3 নম্বরে, যে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি, তাহলে বাইনারি আর বিসিডির মধ্যে পার্থক্য বের করতে বলছে বা পার্থক্য লিখতে বলছে। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। আমরা এটা কয়েকটা ব্যাচে আলোচনা করছি, তোমাদের সাথে আলোচনা করা হয় নাই। তো আমরা এটার শীট দিব যেহেতু, আমি সেটা আলোচনা এখন আর করতেছি না। তো এরপরে বলছে যে 2 নম্বর কোশ্চেন পরেরটাই, যে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিদ্বয়ের মানগুলো সত্যতা বিশ্লেষণ করো। তার মানে 195 বাইনারি করলে যে এটাই হয় এটা প্রমাণ করতে হবে। 195 বাইনারি করলে যে এটাই হয় সেটা প্রমাণ করতে হবে। আর 195 বিসিডি করলে যে এটা হয় এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা তো পারি যে বাইনারি করতে হলে 2 দিয়ে ভাগ দিতে হয়, এটা পারবো। আর হচ্ছে ডেসিমাল বিসিডি করতে হলে যে প্রত্যেকটাতে 4 বিট করে নিতে হয়, করে দেখবো যে এটা আসে কিনা। যদি দুইটাই ওরা যেটা দিচ্ছে এটা ঠিক থাকে তাহলে বলবো হ্যাঁ এটা, তাহলে তোমরা যেটা বলছো এটা ঠিক আছে। এই হচ্ছে 4 নম্বর কোশ্চেন। এটা লিখলেই তুমি 4 পেয়ে যাবে দুইটা করলে। তারপরে আছে 12 নম্বর। আমাদের এটা দুইটা আছে, আমাদের সময় আছে 10 মিনিট। 10 মিনিট আমরা শেষ করার চেষ্টা করব। তো 12 নম্বর যেটা বলছে যে ক্লাসে আইসিটি টিচার শিক্ষক হাসান, প্রিন্স ও মাসুদ 3 জন ছেলে। তো হাসান, প্রিন্স এবং মাসুদকে বলছে, জিজ্ঞাসা করছে যে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় কে কে কত নম্বর পেয়েছো। হাসান, প্রিন্স, মাসুদ, তো 3 জন কত নম্বর পাইছে জিজ্ঞেস করছে ফার্স্ট টার্ম পরীক্ষায়। তো শিক্ষকের উত্তরে তারা বলছে যে হাসান পাইছে 860 অফ 10, প্রিন্স পাইছে 1560 অফ 8, আর মাসুদ পাইছে 35 ডি অফ 16। এই হচ্ছে তাদের নাম্বার ফার্স্ট টার্ম পরীক্ষায়। হাসান, প্রিন্স ও মাসুদের প্রাপ্ত নম্বরকে বাইনারিতে প্রকাশ করো। এটারে বাইনারি করো, এটারে বাইনারি করো, এটারে বাইনারি করে 2 ভাগ দিয়ে ভাগ দাও। এটারে বাইনারি করার জন্য ওই যে দাগ টানা নিয়মে বের করো 3 বিট করে। এটারে বাইনারি করার জন্য হেক্সাতে আছে তো 4 বিট করে করো, করলেই তোমার হয়ে যাবে, 3 নম্বর পেয়ে যাবা খুব অনায়াসে। আচ্ছা, এরপরে বলছে যে হাসান এবং প্রিন্স এর মধ্যে কে কত নম্বর বেশি পেয়েছে তা নির্ণয় করো, বের করো। তাহলে হাসান আর প্রিন্স এই দুজনের মধ্যে কে কত নম্বর বেশি পাইছে। তাহলে হাসান আর প্রিন্সের মধ্যে আমি দেখতেছি যে হাসান যেটা পাইছে সেটা হচ্ছে 860 অফ 10, আর প্রিন্স পাইছে হচ্ছে 1560। তাহলে দেখো আমি যদি দুইটা সংখ্যাকে, এটা কিন্তু টুস কমপ্লিমেন্টের কথা বলে নাই, তো যেহেতু টুস কমপ্লিমেন্ট বলে না তার মধ্যে আমার এখানে স্বাধীনতা আছে, আমি যেভাবে খুশি বের করতে পারি। তা আমি কি করব, আমি যেহেতু ডেসিমাল সংখ্যা বুঝি তাই আমি এই অক্টালটাকেও ডেসিমালে নিয়ে নিব। অক্টালকে ডেসিমাল করার জন্য 8 দিয়ে গুণ করতে হবে চারটা সংখ্যাকে।
করে আমি ডেসিমাল পেয়ে যাব। তাহলে আমি দেখব যে 860 কি বেশি না 1560 বেশি। তো আমি জাস্ট একটা আইডিয়া নিয়ে নিই কোনটা বেশি। এটা হচ্ছে মেবি পরেরটাই বেশি হবে বা কম হইতে পারে। হ্যাঁ, পরেরটা বেশি, পরেরটা হচ্ছে 880। তাহলে আমি বলতে পারি যে আমাদের এই হাসান এবং প্রিন্সের মধ্যে হাসান বেশি নাম্বার পাইছে এবং সে 20 নাম্বার, সরি প্রিন্স বেশি নাম্বার পাইছে এবং প্রিন্সের নাম্বারের হচ্ছে গিয়ে 20 নাম্বার বেশি পাইছে সে। এই গেল হচ্ছে পরের কোশ্চেনের অ্যান্সার, 12-র পরেরটা। এবার 13তে আসি। 13 নম্বরে বলছে জনাব খাদিমুল ইসলাম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আইসিটি পড়াচ্ছিলেন সংখ্যা পদ্ধতি। তো তিনি বললেন যে কম্পিউটার আসলে ডেসিমালে কাজ করতে পারে না, সে কাজ করতে পারে বাইনারিতে, এবং বাইনারি সে 0 এবং 1 নিয়ে কাজ করে। এটাও ভালো। কম্পিউটার দশমিক সংখ্যা চেনা সেটা বলছে। তিনি 732 অফ 567 অফ 10 এই সংখ্যাটা কম্পিউটারের বোধগম্য ভাষা, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে সে ট্রান্সফার করছে বা কনভার্ট করছে। এখন আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে মেনশন নাম্বারটাকে, যে নাম্বারটা বলে দিছে হাদিমুল সাহেব, তো খাদিমুল ইসলাম সে এই নাম্বারটাকে কী করতে বলছে, বাইনারিতে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করতে বলছে। কম্পিউটার বোধগম্য ভাষা হচ্ছে বাইনারি, তো বাইনারিটা আমি করবো, এটা বাইনারি করলে যেটা আছে সেটা আমি লিখবো। অ্যান্ড দেন এটা লেজ আছে, এটার সাথে লেজটা হচ্ছে কনভার্ট করো এবং এই সংখ্যাটার সাথে এটাতে যোগ দাও, মানে এই সংখ্যাটাকে বাইনারি করো, বাইনারি করে এই সংখ্যাটার সাথে যোগ দাও। এখন দেখো এই সংখ্যাটার সাথে কিন্তু একটা লেজ আছে, ডেসিমাল, এটা কি বলে, ভগ্নাংশের লেজ আছে, এটার সাথে নাই। তাহলে এখন কি করব, আমি এটার পরে একটা দশমিক বসাবো, দশমিক বসায় এটার পরে যে কটা সংখ্যা থাকবে লেজে, মনে করো এখানে কয়টা আছে, 5 6 7, এখানে আসতে পারে তোমার কত আসবে, 3-4 ডিজিটের আসলো। তো এই 3-4 ডিজিট ধরে আমি 0 বসাবো, বসায় এইটার পয়েন্টে এটা বসায় দিব। এর আগে যদি সংখ্যা থাকে তাহলে সেটা 0 বসায় দিব। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি এই সংখ্যাটার যোগ করে ফেলবো। না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবা তোমরা যখন করতে যাবা তখন। আপাতত থিওরিটা এরকম যে ডেসিমাল নাম্বারটা তোমরা ছোটোবেলায় যা করছো আসলে এটা তো বলার কিছু নাই, যে দশমিকের সংখ্যা দুটো দশমিক সংখ্যা কীভাবে ম্যাচ করাইতে হয় এটা তোমরা জানো। বাইনারি ক্ষেত্রেও সেম, ডেসিমালের ক্ষেত্রেও সেম, অক্টালের ক্ষেত্রে, সব ক্ষেত্রে সেম। দুটো দশমিক সংখ্যা উপর নিচে কীভাবে বসাইতে হয় এটা তোমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছো। তো এই যেটা যোগ করে যে রেজাল্ট আসবে সেটা তোমার দিতে বলছে। আর এর পরেরটা হচ্ছে গিয়ে একটা থিওরিটিক্যাল কোশ্চেন, যে উদ্দীপকে উল্লিখিত রূপান্তরিত সংখ্যাটি কম্পিউটারের জন্য অত্যাবশ্যকীয়, বিশ্লেষণ করো। তার মানে তুমি যে কনভার্ট করলা বাইনারিতে, বাইনারিটা কম্পিউটারের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা বের করতে, মানে তোমাকে লিখতে বলছে। তো এই যে ব্যাখ্যামূলক কোশ্চেন, ব্যাখ্যামূলক কোশ্চেন মানে নাম্বার কম, আর ব্যাখ্যামূলক কোশ্চেন মানে হচ্ছে কি তোমাদের বই পড়তে হবে। তো আমি পড়াবো, এটা অবশ্যই শীট দিয়ে দিব, আমি করে দিব। তো আপাতত যেহেতু করাইনি এখনও, সেহেতু পরে করাবো থিওরিগুলো, আমরা যে আগে টেকনিক্যাল পার্টগুলো আগে শেষ করবো। তো এই ছিল আমার 13টা কোশ্চেন। তো 13টা কোশ্চেনের 13 দুগুণে 26টা অ্যান্সার আছে। 26টা অ্যান্সারের মধ্যে কিছু অ্যান্সার বাদ যাবে, আমি জানি। সেগুলো হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে সেগুলো বাদ যাবে। এগুলো যে বাদ দেওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো তোমাদেরকে আগামী পরশু তোমাদের পরশু ক্লাসের আগে ঠিক 6টার আগে আমাকে লিখে তারপরে পাঠাবা, লিখে ছবি তুলে পাঠাবা। ওকে, লিখে ছবি তুলে পাঠালে আমরা ওই দিন আবার 13টা প্রোগ্রামের প্র্যাকটিস করব, এবং দেন আমরা এই 26টা প্রোগ্রাম থেকে যে কয়টা কোশ্চেন পাবো ওর উপর বেস করে একটা পরীক্ষা দিব। খুব বড় পরীক্ষা দিব না, ছোটোখাটোই পরীক্ষা দিব, কারণ আমাদের পরে চ্যাপ্টার শুরু করতে হবে। ওকে, লজিক গেট ওইটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওইটা না করলে আসলে এখান থেকে 2টা কোশ্চেন আসে, যেহেতু আমাদের ওইটা তাড়াতাড়ি শুরু করতে হবে, আমাদের থিওরিও পড়তে হবে পরে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তো আজকের ক্লাসে যদি কারো বুঝতে সমস্যা হয় আমি ভিডিওতে আপলোড করে দিবই, আবার যদি না পারো আমাকে জিজ্ঞেস করবো, আমি এটা বলেও দিব, কোনো সমস্যা নেই। এমনি অন্য আর কারো কোনো জিজ্ঞাসা আছে এই কোশ্চেনের ব্যাপারে বা ইসের ব্যাপারে, পরীক্ষার ব্যাপারে? ওকে, কারো কোনো জিজ্ঞাসা নেই, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।